রবিবার। রবিবার মানেই হচ্ছে আমার কিছু রান্না করার ইচ্ছা জাগে, এরম একটা দিন। তাই আজকে ভাবলাম কি রান্না করা যায়, তাই প্রচুর ইউটিউব ঘেটে প্রচুর কিছু দেখে ঠেকে ভাবলাম চলো ডাক বাংলো বানাবো। ডাক বাংলো বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে মাটন, আলু আর ডিম, এই তিনটে মাস্ট। মাটনে আমার একটা কেমন বুনো গন্ধ নাকে আসে, আমি জানি না তোমাদের হয় কি না। তো সেই গন্ধটা কাটানোর জন্য একটা ছোট্ট টিপস, তোমরা পাতি লেবু আর আদা রসুন বাটা দিয়ে আগে মাটনটাকে একটু ম্যারিনেট করো, তারপরে তার কিছুক্ষণ পরে মাটনটা দই এবং আদার মশলা দিয়ে ম্যারিনেট করো, দেখবে তাতে গন্ধটা পুরোটা কেটে যায়। এটা আপাতত ঢাকা দিয়ে 1 ঘন্টা আমি রেখে দেবো। ডাক বাংলোর স্পেশালিটি হচ্ছে স্পেশালি গ্রাউন্ডেড মশলা। তার জন্য লাগবে গোটা জিরে, গোটা ধনে, গোটা মেথি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, মৌরি, শুকনো লঙ্কা, গোটা কাশ্মীরি লঙ্কা, তেজপাতা। এগুলোকে সব শুকনো কড়াইতে আমরা ভেজে নিয়ে যখন একটা ভীষণ সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করবে তখন ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিতে হবে। রান্না করব কিন্তু তোমাদেরকে কোনো ট্রিভিয়া দেবো না ডাক বাংলো সম্পর্কে, সেটা কি করে হয়। চলো তোমাদেরকে কিছু ছোট ছোট গল্প বলি ডাক বাংলো নিয়ে। মাটন ডাক বাংলোর উৎপত্তি ব্রিটিশ শাসনের সময় ভারতে। তো ডাক বাংলো ছিল ব্রিটিশ কর্মকর্তাদের জন্য রেস্ট হাউস। এগুলো 1840-এর দশকে তৈরি হয়েছিল খুব সম্ভবত। তো এই ডাক বাংলোগুলো ছিল পোস্টাল রুটের পথে অবস্থিত, যে সার্কিট হাউস সেইগুলোই। ডাক বাংলোতে যে খানসামারা রান্না করতেন, মানে যে কুকরা থাকতেন, তারা যে রান্নাগুলো তৈরি করতো সেইখান থেকে ইন্সপায়ার্ড যে মাটন ডিশ, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ডাক বাংলো মাটন। তো ডাক বাংলোর বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অবস্থানের ভিত্তিতে এই ডিশের স্বাদ উপকরণে কিছু পার্থক্য দেখা যায়। তো আজ যে ডাক বাংলোটা আমি রান্না করছি সেটা ওয়েস্ট বেঙ্গলের ডাক বাংলো থেকে ইন্সপায়ার্ড ডাক বাংলো মাটন। আমার ডাক বাংলো মাটন রেডি। পোলাওয়ের সাথে ডাক বাংলো মাটন আর তার সাথে রায়তা, রবিবারের দুপুরটা মানে কান্ট ওয়েট। তোমরাও যাও লাঞ্চ সেরে নাও, আমিও যাই ডাক বাংলো মাটন দিয়ে আমার দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। বাই।